এই যে লিমিটের প্রবলেমটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর এরকম একটা ফাংশন দেওয়া আছে। এই ধরনের ফাংশনকে আমরা বলি অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন। ওকে, সো তুমি যদি এখানে সরাসরি বসাও এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে যদি তুমি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে কিন্তু ইনফিনিটি হবে। এটাও কিন্তু ইনফিনিটি হবে -1, নিচে হবে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করলে আরেকটা বড় ইনফিনিটি হবে, এবং এই ইনফিনিটি দুইটা যোগ করলে এখান থেকে বাদ দিলে সেটা আরো একটা ইনফিনিটি হবে। উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি থাকলে আমরা বলি কি জানো, সেটাকে অনির্ণেয় ফর্ম বা ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট এটাকে বলে ইনডিটারমিনেট ফর্ম। সো ইনডিটারমিনেট ফর্ম মানেই হচ্ছে ডিটারমাইন করা যায় না এমন ফর্ম। ম্যাথমেটিক্সে মোট এরকম 7 ধরনের ইনডিটারমিনেট ফর্ম আছে, এটা কিন্তু সেটার একটা, ইনফিনিটি বা ইনফিনিটি। তাহলে এরকম থাকলে তো যেহেতু আমরা ভ্যালু বের করতে পারতেছি না, সো আমরা কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করব এখানে। সেটা কেমন? আমরা এখানে x⁴ সবার কাছ থেকে কমন নিব, উপরে এবং নিচে দুই জায়গাতেই x⁴ কমন নিব। সো আমি যদি x⁴ কমন নিই, এখানে আমি পাবো হচ্ছে প্রথমটা থেকে 1, পরেরটা থেকে আমি কি পাবো দেখো, আমি পাবো হচ্ছে 3 ডিভাইডেড বাই তোমার 2 x² আর কি, হ্যাঁ, মাইনাস এরপরটা হবে 1/x⁴। এভাবে চিন্তা করো, x⁴ আর x⁴ কাটা গেলে কিন্তু 1 হয়, আর তোমার কিন্তু এখানে 1ই ছিল। ঠিক আছে, আবার এভাবে ভাবো যে এই x² দিয়ে x⁴ কে কাটা দিলে কি হয়, x² হয়, তোমার কিন্তু এখানে x²ই ছিল। ওকে, নিচেও একই রকম ভাবে কমন নিলে একটা 3 থাকে এখানে, আর এখান থেকে তুমি কমন x⁴ নিয়ে গেলে 1/x থাকে। এভাবে ভাবতে পারো যে x⁴ কে যদি x দিয়ে ভাগ করো, এভাবে ভাগ করে দাও, তাহলে কি x⁴ থাকে, আর তাই তো ছিল এখানে। এরপরে এখানে হবে 2x, এটা হয়ে যাবে 2 ডিভাইডেড বাই x⁴। এভাবে ভাবো যে x⁴, x⁴ কাটা গেলে হয় x, আর এই 2 এর সাথে x গুণ করলে হয় 2x, আর 2x ই কিন্তু ছিল। সো এইভাবে করে হচ্ছে আমরা ম্যানিপুলেশন করলাম, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে x⁴ কেটে দেওয়া। ঠিক আছে, x⁴ কেটে দেওয়া। কেটে দেওয়ার পরে আমরা বাকি যে অংশটা থাকে, অর্থাৎ এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্ট আমরা লিখবো। হ্যাঁ, সো আমরা লিখবো 1 প্লাস 3 ডিভাইডেড বাই x² মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴, নিচে হবে 3 প্লাস 1/x মাইনাস 2/x⁴। এখন ইনফিনিটি তুমি এখানে বসাবা, ইনফিনিটি। দেখো, সামথিং বাই ইনফিনিটি, অর্থাৎ ধরো যে উপরে আছে 3/∞ ইজ 0। সামথিং বাই ইনফিনিটি কিন্তু 0। সো যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে তুমি কেমন পাবে, 1 প্লাস এখানে হবে 3/∞, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি। ঠিক আছে, 1/∞ টু দি পাওয়ার 4 মানে কিন্তু ইনফিনিটি, সো 1/∞, নিচে হবে 3 প্লাস 1/∞ মাইনাস 2/∞। তোমরা জানো যে এগুলা বসানো যাবে না, বিকজ এটা তো এক্স্যাক্টলি ইনফিনিটি না, এটা তো টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি খুবই খুবই কাছে। সো তুমি এটা বসাইতে পারবা না। তুমি না বসায় সরাসরি এখানে তুমি রেজাল্ট লিখবা। ঠিক আছে, আমি বসাইলাম কেন, যাতে তোমাকে বুঝাইতে পারি, সেজন্য বসাইছি। তুমি সরাসরি রেজাল্ট লিখবা, বিকজ এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা 0, এটা 0, বিকজ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ 0। সো এগুলো সব 0, অর্থাৎ তুমি এগুলো কিচ্ছু না লিখে তুমি এখানে ডিরেক্টলি এই জায়গাগুলোতে ডিরেক্টলি তুমি লিখবা কি 0। সো তুমি এভাবে লেখো 1 প্লাস 0, 3 প্লাস 0, অর্থাৎ দুইটা যোগ করলে হয় 1/3। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।